সার সাজানো মৃতদেহ দুর্গাপুর বীরভারপুর মহাশ্মশানে বৈদ্যুতিন চুল্লি বিকল। অভিযোগ উঠল দুর্গাপুর নগর নিগম কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘন্টার পর ঘন্টা ধরে পড়ে রয়েছে সার মৃতদেহ, তাও হুঁশ নেই কারোরই। সব যাত্রীরা এলে কাঠেই তাদেরকে মৃতদেহ দাহ করতে বলা হচ্ছে, কারণ দুর্গাপুর নগর পুরসভার পক্ষ থেকে চুল্লি মেরামতির কাজ চলছে। কিন্তু উল্টো অভিযোগ আনলেন সব যাত্রীদের অনেকেই। বীরভারপুর চুল্লি কর্তৃপক্ষের সাথে দুর্গাপুর নগর নিগমের এটা নাকি জোটবদ্ধ কারসাজি। টাকা পয়সা নিয়েও বহুবার চুল্লি মেরামতির অজুহাতে অনেককেই ফেরানো হয়েছে। তবে গ্রীষ্মের তীব্র দাবদাহে এখন নিরুপায় হয়ে অনেকে কাঠেই মৃতদেহ দাহ করছেন বলে জানা গেছে। এদিকে এই ঘটনাকে ঘিরে বিক্ষোভে নেমে পড়েছেন বিজেপির কর্মী সমর্থকরা। আমরা আজকে প্রায় কতক্ষণ হলো রে? 10:30-11 থেকে এখানে ডেড বডি নিয়ে পরপর 3খানা ডেড বডি পড়ে রয়েছে। এখনও পর্যন্ত তার কোনো সুরাহা নেই। কতক্ষণ ঠিক হবে জানানো হয়েছে। আমরা কাউন্সিলরকেও জানিয়েছি। এবং কোন কাউন্সিলরকে জানিয়েছেন? কত নম্বরে? এই পশ্চিমের বিশ্বনাথ পারিয়ালকে জানানো হয়েছে এবং ডিএমসিকেও জানানো হয়েছে, এমআইসিকে। ওনারা বলেছেন দেখছি, একজন এসছেন, কি করছে জানি না। স্টিল নাও এখন অ্যাজ ইট ইজ। তাই এবার আমরা কাঠ নিয়ে আসবো, এখন এই গরমে কোথা থেকে কাঠ নিয়ে আসবো আর কোথায় কি করব? এ তো হ্যারাসমেন্ট পুরো। এর আগেও তো এরকম ঘটনা এর আগে যাই না, তবে এখানে দেখছি আমরা এটা এই চুল্লিটা দেখছি বেঁকে আছে, বেন্ড হয়ে আছে, কেন জানি না। মানে এর আগে কি বডি অনেকগুলো রয়েছে? হ্যাঁ, এর আগে তো পরপর, এখন তো পরপর আসছে। কেউ কাঠে পোড়াতে চাইছে, তাদের এখন দরজাটা খুলে দিয়েছে। অনেক বেশ কয়েকটা বডি এখন রয়েছে। এখন অনেকগুলো লাইন, আপনি গিয়ে দেখে আসুন না। কখন থেকে হয়েছে আপনি কি জানেন? এটা তো হয়েছে তো সকাল থেকেই হয়েছে, ওনারা সব জানেন সকাল থেকে। এটা তো ওনারা কিছু জানি না জানিয়েছে কি না, কিন্তু অ্যাজ ইট ইজ সেমভাবে রয়েছে। কি করছে, কি কখন হবে, কিচ্ছু জানানো হচ্ছে। এটা ডিএমসির কিছু লোক আছে, তারা অলরেডি এদের সঙ্গে কিছু প্যাক্ট আছে, ঠিক আছে। এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে, বডি এসে এইখানে থেকে যাচ্ছে, কিন্তু এরা কোনো ইয়ে নিচ্ছে না। আর দেখুন আপনারা কত বডি রাখা রয়েছে, একটা দেখুন ওইখানে রাখা রয়েছে, দুটো বডিটা কি বলে খারাপ করে রেখে দিয়েছে ফার্নিশ। একটাও রানিং নেই, সকাল থেকে বডিগুলো রাখা রয়েছে, কেউ আসার লোক নেই। একটা লোক আছে, সেই লোকটা বলছে যে আপনারা কাঠে পুরান। কাঠে কেন পুড়াবো? আমরা যখন এইখানে এসছি, আমরা পয়সা দিয়েছি, আমরা কাঠে পুড়াবো কেন? আপনাদেরকে এইখানে এসে ইয়ে করা উচিত ছিল। এইখানে সমস্ত লোক বসে রয়েছে, কেউ কাউকে বলার লোক নেই। এখন কি বলছে? না, এরা বলছে যে কি বলে কি আমাদের ওই কাঠে আপনারা ওই মিস্ত্রি কাজ করছে, ও পাচ্ছে না, আপনারা কাঠে পুড়ান। কাঠে পুড়াবো কেন আমরা? আমাদের কি কাঠ পুড়াবার জন্য আমরা এখানে এসেছি? সকাল থেকে কত বডি? সকাল থেকে অনেক। এই দেখুন না, বডি আপনারা দেখতে পাচ্ছেন তো, বডি রাখা রয়েছে এখানে, একটা দেখুন ওইখানে রাখা রয়েছে, লোক নেই, একটাও লোক নেই। কেউ নেই তো এখানে কোনো লোক নেই, লোকগুলোকে বলতে গেলে লোকরা বলছে যে ওই কাজ হচ্ছে, সকাল থেকে কাজ হচ্ছে। কি কাজ হচ্ছে? এর আগেও খারাপ হয়েছিল। চুল্লি বিকল থাকার ফলে ভোগান্তির শিকার মৃতদেহ দাহ করতে আসা সবযাত্রীরা। অভিজ্ঞতা এটাই হলো যে কয়েকদিন ধরেই দেখছি যে চুল্লি বন্ধ হয়ে আছে, ধুঁয়ো, পলিউশন, সব দিক দিয়ে অসুবিধা। তারপরে এই করোনার টাইম, এখন বুঝতে পারছি না কি হবে না হবে। তো কি মনে হয়, কি বলছো ওরা, কেন প্রায় দিনই তো খারাপ হয়ে থাকে? হ্যাঁ, প্রায় দিনই খারাপ শুনছি। যখনই ডেড বডি নিয়ে আসছি তখনই শুনছি খারাপ। এর কোনো বিকল্প বা কোনো পরিকল্পনা এদের কোনো কিছু দেখতে পাচ্ছি না। এদের ঘুমো ভাঙছে না, কোনো কিছু না, শুধু আমরা পরিশান হয়ে যাচ্ছি। আর এই নিয়েই আসরে নেমেছে বিজেপি। শবদেহ দাহ করতে আসা বিজেপির কর্মী সমর্থকরা দলীয় পতাকা হাতে নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে মহাশ্মশানের মধ্যেই। আজকে সকালে ডেড বডি পুরোতে এসে চুন্নি দুটো খারাপ দিয়ে আমরা এখানে সবাই মিলে বললাম চুন্নি খারাপ কেন? তোমরা দেখি মানে বলছে বছরে নাকি 6 মাস চুন্নিতে খারাপই থাকে। তারপরে আমরা সবাই মিলে বললাম চুন্নি খারাপ হচ্ছে। এখন দেখছি চুন্নি একটু ঠিক করেছে, ওরা গিয়ে নিচে দিয়ে ধুঁয়ো বেরোচ্ছে। আগে মা বাবারা বলছো যে মানুষ মরলে শান্তি পাবে, কিন্তু এখানে এসে দেখছি মরেও শান্তি পাচ্ছে না মানুষজন। পুরোটাই দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে যে এই মহাশ্মশান এত মানুষ বিভিন্ন জায়গা থেকে এসে সপ্তাহ পোড়ানো হয় এখানে। তো অর্ধেক দিন দেখা যায় খারাপ, মানুষ হ্যাকেলড হয়। এই মুহূর্তে দাঁড়িয়ে নিয়ে করোনা চলছে, তাদের কোনো রকমভাবে এই আমাদের যে মেয়র রয়েছে, তাই যে বোর্ড রয়েছে, সরকার রয়েছে, কোনো রকম কোনো সদিচ্ছা দেখা দিচ্ছে না এটাকে সংস্কারের জন্য। হ্যাঁ, তাই আজকে কি হয়েছিল? আজকে তো সকাল থেকে খারাপ, এখন মনে হয় কিছু ঠিক হয়েছে। তারপরে যে কার্বন বেরোচ্ছে, পলিউশন হচ্ছে চতুর জায়গায়। খাটিয়া নিয়ে কেন? এটাই তো সরকারটাকে তুলে দেবে, জমের দুয়ারে সরকার এটা তুলে দিতে এসেছে। এতগুলো পোড়ানো হবে, লাস্ট যে চুল্লিটা ইয়ে হবে ওখানে আমরা জমের দুয়ারে সরকারকে তুলে দেবো। কারণ আমরা ঠিক করেছি, আমরা বিজেপি থেকে এসেছি, হ্যাঁ, কোনো রাজনীতি করতে না, কিন্তু রং ছাড়া দেখছি
এই বোর্ডকে, এই সরকারকে কিছু করা যাবে না। সাধারণ মানুষের কথা কোনো রং ছাড়াই মানে শোনে না, আন্দোলন আনতে হবে, মানুষকে নিয়ে চলতে হবে। হ্যাঁ, আমরা যদি ক্ষমতায় আসি 2রা মের পরে তাহলে আমরা নতুনত্ব চিন্তা করব। আমাদের যিনি দাঁড়িয়েছেন তিনি যদি এখান থেকে জিতে যান, তাকে আমরা দাবি করব বিধানসভা থেকে ভালো কিছু নিয়ে, তো মানুষ যেন মনে শান্তিটা পায়।